হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শারমিন কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটি হলো তাল বড়া পিঠা। তো খুব অল্প সময় কীভাবে তাল বড়া পিঠা তৈরি করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 2 কাপ আর ময়দা নিয়েছি 1 কাপ। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আমি ময়দাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব নারকেল কোরানো আধা কাপ, আর দিয়ে দেব তাল 1 কাপ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। তো পানিটা দিয়ে আমি ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করে নেব। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখেন। এখন আমি ব্যাটারটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলে এসেছি আমি 30 মিনিট পর। চুলায় একটা আমি কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, কারণ পরিমাণ মতো তেল দিয়েছি। তো তেলটা গরম হলে আমি ব্যাটারটা দিয়ে তাল বড়াটা ভেজে নিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি গোল গোল করে ব্যাটারটা দিয়ে তাল বড়াটা ভেজে নিচ্ছি। ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। চুলাটা আমি মাঝারি আঁচে রেখে নেড়ে চেড়ে আমি তাল বড়াটা ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি তাল বড়াটা ভেজে নিচ্ছি। তাল বড়ার কালারটা যখন এই রকমের হবে তখন আপনারা উঠিয়ে নেবেন। আমি উঠিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি আমি গোল গোল করে। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। সবগুলো তাল বড়া আমি এরকমের করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন আমার তাল বড়া সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।